হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 41। দেখো, এটা আমরা গত ক্লাসে রাইম পড়েছিলাম 40 পেজ। আজকে 41 পেজে এই রাইমের একটা এক্সারসাইজ দেয়া আছে, এটাই পড়বো। তো চলো, এইখানে পড়ার পূর্বে আমরা এখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলি আছে সেগুলো একবার পড়ে নেই। আমি পড়বো, তুমি শুনে আমার পরে রিপিট করবা। ওকে? দেখো, লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা। ইচ, ইচ মানে প্রতিটি। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। গিভেন, গিভেন মানে দেয়া। রাইম, রাইম মানে ছড়া। পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া। আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা বা জিজ্ঞাসা করো। আনসার, আনসার মানে উত্তর দাও বা উত্তর দেয়া। ফলোয়িং, ফলোয়িং মানে নিম্নলিখিত। কোশ্চেন, কোশ্চেন মানে প্রশ্ন। ক্যান, ক্যান মানে পারা বা পারো। ইউ, ইউ মানে তুমি অথবা আপনি। আচ্ছা, গত কয়েকটা ক্লাসে আমি শিখিয়েছি, দেখো যদি তোমার সমবয়সী কেউ হয় অথবা তোমার চাইতে ছোট কেউ হয় তাহলে কি বলবা? ইউ মানে হচ্ছে তুমি। আর তোমার চাইতে বড় কেউ হলে, তোমার আব্বু আম্মু, তোমার টিচার, ঠিক আছে, এরকম কেউ হলে সেটা হলো আপনি। ওকে? ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেয়া। হ্যান্ড, হ্যান্ড মানে হাত। ইয়েস, ইয়েস মানে হ্যাঁ। আই, আই মানে আমি। স্টাডি, স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা। রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। সামওয়ান, সামওয়ান মানে যে কেউ, যে কেউ একজন। ডু, ডু মানে করা। সামথিং মানে কিছু, সামথিং মানে কিছু। ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে কাজের শব্দ, মানে যেই শব্দগুলো তোমার মাধ্যমে কাজ প্রকাশ করা হয়। যেমন আই প্লে ফুটবল। হুম, এখানে প্লেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড মানে খেলা। এক্সাম্পল মানে উদাহরণ, আর যদি এজ সহ দাও এক্সাম্পলস তাহলে হচ্ছে একাধিক উদাহরণ, উদাহরণগুলো অথবা উদাহরণ সমূহ। ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, তুমি এই এজটাকে ইগনোর করে এক্সাম্পল মানে উদাহরণ পড়ো। ওপেন, ওপেন মানে খোলা। ডোর, ডোর মানে দরজা। বলো তো উইন্ডো মানে কি? এটা কুইজ থাকবে, দেখি কারা পারো, এক্ষুনি কমেন্ট করো। প্লিজ, প্লিজ মানে দয়া করে। মুভ, মুভ মানে সরানো। ধরো এইখানে আমার ফোন আছে, এটাকে একটু সরাইয়া রাখলাম, এটা হলো মুভ। সিট, সিট মানে আসন বা চেয়ার। এই যে আমি বসে আছি, এটা হলো আমার আসন বা চেয়ার। তুমি বসে আছো মেবি বা দাঁড়ায় আছো, আই ডোন্ট নো। বিতে বলছে আচ্ছা, কাদের কাদের ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেছে তাদের সকলকে ধন্যবাদ। যারা আমার সাথে প্র্যাকটিস করছো, বাড়িতে অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখে মুখস্থ করে প্র্যাকটিস করবা। বিতে চলো, বিতে বলছে লিসেন টু ইচ ইনস্ট্রাকশন। লিসেন মানে হচ্ছে শোনা, টু ইচ মানে হচ্ছে প্রত্যেক, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, তাহলে প্রত্যেক নির্দেশনা শোনো। গিভেন ইন দ্য রাইম, রাইমের মধ্যে যেগুলো দেয়া আছে। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। আস্ক মানে প্রশ্ন করো। অ্যান্ড মানে এবং। আনসার মানে উত্তর দাও। দা ফলোয়িং কোশ্চেন মানে নিম্নলিখিত প্রশ্নগুলো। ওকে, দেখি কি প্রশ্নগুলো আছে। এতে বলছে ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি হাততালি দিতে পারো? একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবা। বি, ইয়েস আই ক্যান। এইভাবে মানে তোমার রাইমের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যে ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তারপরে ক্যান ইউ তোমার কি নড ইউর হেড, বা এরকম কিছু একটা ছিল, যে কোশ্চেন গুলো যে ছিল। তো ওইগুলোর ইয়েস বা নোতে তুমি উত্তর দিতে হবে। তো এখানে দুটো দেখিয়ে দিছে, তুমি সেটা দেখে বাকিগুলোর উত্তর করবা। দুই বন্ধু বসবা, এক বন্ধু বলবে আর এক বন্ধু ফ্রেন্ড উত্তর করবা। ওকে? আচ্ছা, এরপরে চলো গ্রামার ফোকাসে চলে যাই। গ্রামার ফোকাসে কি বলছে? ইউ মে রিকোয়েস্ট, তুমি কাউকে অনুরোধ করতে পারো, মানে সামওয়ান। টু ডু, কিছু করতে। সামথিং মানে কোনো কিছু করতে। ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার, এই নিচে একটা স্ট্রাকচার দেয়া আছে, মানে সেন্টেন্সের গঠন। এই গঠন অনুসরণ করে তুমি বাক্য তৈরি করবা এবং এই বাক্যটা ব্যবহার করে কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করবা। মজার না? চলো আমরা এটার ব্যবহার শিখবো। দেখো, এখানে বলছে ক্যান ইউ। প্রথমে ক্যান ইউ এইটা বসাবা, এরপরে একটা অ্যাকশন ওয়ার্ড দিবা, দেওয়ার পরে তুমি এরপরে প্লিজ দিয়ে দিবা, হয়ে যাবে। তো চলো দেখি উদাহরণ দুটো পড়ি। ক্যান ইউ, অ্যাকশন ওয়ার্ড ওপেন, ওপেন মানে খোলা। ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? ওপেন দ্য ডোর প্লিজ। তো আপনি কি দয়া করে দরজাটা খুলবেন বা খুলতে পারেন? আবার ক্যান ইউ মুভ ইউর সিট প্লিজ?
তুমি কি তোমার আসনটা একটু সরাবা? দেখো এই যে ক্যান ইউ ব্যবহার করা হয়েছে, এই যে ওপেন, মুভ, এগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। এরপরে এই যে একটু তোমার একটু এক্সটেনশন, অতিরিক্ত অংশ যোগ করে তোমার সেন্টেন্সটা সম্পূর্ণ করা হয়েছে। এরপরে যে প্লিজ বলা হয়েছে। তো তোমরা এইটা ব্যবহার করে বাড়িতে 5টা সেন্টেন্স অন্তত পক্ষে তৈরি করবা এবং সেটা আমাকে কমেন্টে জানাবা। ওকে, এখনই তুমি ভিডিওটা পজ করবা এবং এই কাজটা করবা। এটা করার পূর্বে তোমাদেরকে আমি আরো 5টা বাক্য শেখাচ্ছি যাতে তুমি এটা ভালোভাবে বুঝতে পারো। এই পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। তো চলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। দেখো আমাদের প্রথমে কি দিতে হবে? ক্যান ইউ। দেখো ক্যান ইউ দিয়েছি, এরপরে কি দিতে হবে? একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হিসেবে আমি কি দিছি? হেল্প, মানে সাহায্য করা। ওকে, এরপরে হেল্প মি, মি দিয়ে বাক্যটা শেষ করছি। ক্যান ইউ হেল্প মি প্লিজ? তুমি কি আমাকে সাহায্য করতে পারো প্লিজ? এরপর এটা করলে বাক্য হবে। আমি এই বাক্যটা আরো একটু সুন্দর করার জন্য আরো একটু এক্সট্রা অংশ যোগ করেছি, যেমন উইথ মাই হোমওয়ার্ক। মানে তুমি আমাকে সাহায্য করতে পারো প্লিজ, এই বাক্য দিয়ে বোঝাই হচ্ছে কিছুই না, জাস্ট যে কোনো কাজে সাহায্য করার জন্য। কিন্তু যদি তুমি নির্দিষ্ট করে বলতে চাও যে আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করতে পারো, অথবা আমাকে ঘুরতে যেতে সাহায্য করতে পারো, অথবা আমাকে বসে থাকতে সাহায্য করতে পারো, এরকম, বা আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারো, তো এই যে স্পেসিফিক করে বলা, সেটা আমি এখানে এই বাক্যের মাধ্যমে শেখানোর ট্রাই করছি, যে উইথ মাই হোমওয়ার্ক, উইথ মানি, অথবা উইথ মাই তোমার স্টাডি, যা খুশি তুমি এটা এই উইথ দিয়ে যোগ করতে পারবা। তুমি চাইলে এইটুক বাদ দিয়ে, যে উইথ থেকে হোমওয়ার্ক পর্যন্ত এটুক বাদ দিয়েও সেন্টেন্স গঠন করতে পারবা। ওকে, চলো। ক্যান ইউ, প্রতিবারের মতো পাস। পাস মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেয়া। ধরো এখানে একটা ফোন আছে, এটা আমি পাস করে এই হাতে দিলাম। ওকে, এইটা পাস মি। কি পাস করলা এখানে? দ্য ফোন, অথবা দ্য পেন্সিল, অথবা তোমার দ্য ক্যামেরা, অথবা দ্য ওয়াচ, এরকম করে কিছু পাস করবা প্লিজ। হয়ে গেল। এই বাক্যটা দেখো, ক্যান ইউ ওপেন মানে খোলা, ওপেন দ্য ডোর প্লিজ। ক্যান ইউ রিড, ক্যান ইউ রিড, তুমি কি কিছু পড়তে পারো? কি পড়বা? এটা স্পেসিফিক কি করছে? দিস স্টোরি টু মি, এই স্টোরিটা আমাকে পড়ে শোনাবা প্লিজ। আচ্ছা, ক্যান ইউ টার্ন অফ দ্য লাইট, এই টার্ন অফ এইটা মানে হচ্ছে বন্ধ করা, এটা হলো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। দ্য লাইট প্লিজ। ক্যান ইউ টার্ন অন দ্য লাইট প্লিজ, এটাও হবে। তো তোমাদের মধ্যে যারা অলরেডি বা ইতিমধ্যে সেন্টেন্সগুলো একটু একটু তৈরি করতে পারো, মেবি তারা পারবা। আবার যারা ইংরেজিতে একদমই ভালো না, যারা বাক্য কোনোভাবেই তৈরি করতে ঠিকমতো পারো না, তাদের পক্ষে এটা করাটা টাফ হবে। তো দেখি, চেষ্টা করা হচ্ছে তোমাদের জন্য গ্রামারের ক্লাস আলাদাভাবে শুরু করা, ব্যস্ততার কারণে হচ্ছে না। আশা করি তোমাদের করতে পারবো। তোমরা যারা যারা এটা পারবা তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে আমাকে কমেন্টে লিখে জানাও। ট্রাই করো তুমি এইখানে বাক্যর স্ট্রাকচারটা ব্যবহার করে তুমি বাড়িতে অন্তত ট্রাই করো, চেষ্টা করো। ভুল হলেও কোনো সমস্যা নাই, আমি আছি, ঠিক করে দিব। তোমার আম্মুকে দেখাইতে পারো, মেবি উনি ঠিক করে দিতে পারেন। তোমার টিচারকে দেখাইতে পারো, মেবি তিনিও ঠিক করে দিতে পারেন। তো ভালো থেকো সবাই, আজকে পর্যন্তই। এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও।